ইনশাআল্লাহ। আজকে আমরা যে টপিক ধরেছি তা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কান লাগায় হেদায়েতের নিয়তে শুনবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত দিবেন 12টা গুণ অর্জন করলে। জোরে বলুন তো কয়টা? আমরা কারা কারা জান্নাতে যেতে চাই না? হাত তুলেন তো। মাশাআল্লাহ। এখানে হুশ মাহফিল হচ্ছে। অনেক জায়গায় বেহুশ ওয়াজ হয় আর বেহুশ মাহফিল হয়। হুজুরেরও লাইন ঠিক থাকে না, শ্রোতার লাইনও ঠিক থাকে না। তবে আলহামদুলিল্লাহ এখানে হাজার হাজার প্রায় লক্ষাধিকের মতো মানুষের সমাগম হওয়ার পরেও বোঝা যাচ্ছে এখানে হুজুর এবং শ্রোতা আয়োজক সকলেরই হুশ ঠিক আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এ ধরনের বড় আয়োজন যদি সামাজিক বা রাজনৈতিক কোন অনুষ্ঠান হয় শৃঙ্খলা ঠিক থাকে না। কিন্তু কোরআনের মাহফিলে হাজার হাজার মানুষ আসলেও, লক্ষ লক্ষ মানুষ আসলেও এখানে শৃঙ্খলা থাকে। পিন পতন নীরব হয়ে মানুষ কোরআন শুনে। কোরআনের আলোচনায় যদি এই শৃঙ্খলা থাকে তাহলে কোরআন দিয়ে দেশ পরিচালনা হবে, সেই দেশ আরো বেশি সুশৃঙ্খল হয়ে যাবে। আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। এই দেশে বিশৃঙ্খলা আছে, চুরি আছে, ডাকাতি আছে। চুরি ডাকাতি বিশৃঙ্খলা রোধ করে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশকে গড়ে তুলতে হলে আপনার দেওয়া কোরআনের আইন লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? অনেক হয়তো না খায়া চলে আসছে, অসুবিধা নাই। আজকে পেটের খাবার ভাত না হয়ে আজকে আমরা কোরআন দিয়ে আমাদের ক্ষুধা মিটাবো ইনশাআল্লাহ। মানে কয়টা গুণ অর্জন করতে হবে? এই 12টা গুণ অর্জন করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। আজকে আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন রহমানের বান্দাদের প্রথম গুণাবলী হলো ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা অহংকারী হয় না, অভদ্র হয় না, বেয়াদব হয় না, বরং রহমানের বান্দারা চলনে বলনে কথনে কথা বথা চলাফেরায় রহমানের বান্দারা নম্র হয়, বিনয়ী হয়, তারা অহংকারী হয় না। অহংকার করা এটা মুমিনের স্বভাব নয়, অহংকার করা হলো ফেরাউনের স্বভাব, অহংকার করা হলো নমরুদের স্বভাব, অহংকার করা হলো ইবলীসের স্বভাব। মুমিন কখনো অহংকারী হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা কোনো বিষয় নিয়ে অহংকার করে না। আজ আমাদের সমাজে আমরা কত রকমের অহংকার দেখি। কেউ বা করে টাকার অহংকার, কেউ বা করে জ্ঞানের অহংকার, কেউ বা করে ক্ষমতার অহংকার। কোনো কিছু নিয়ে অহংকার করার কোন যোগ্যতা মানুষের নাই, কারণ মানুষের কোন স্ট্যাবিলিটি নাই, মানুষের কোন স্থায়িত্ব নাই। সে এখন আসলে একটু পরে নাই, আজ আছে তো কাল নাই। যে আজ আছে তো কাল নাই এরকম যার কোন স্থায়িত্বই নাই, তার তো অহংকার করার কোন যোগ্যতাই নাই। জন্য হাদিসে কুদসিতে যেটা আল্লাহ তাআলা বলেছেন আল কিবরিয়া রিদাই, অহংকার হলো আমার চাদর। যে আমার চাদর নিয়ে টানাটানি করে, যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে তাকে দুনিয়া আখিরাতে যিনি শাস্তির সম্মুখীন করবেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন কোন কিছু নিয়ে অহংকার করো না, জ্ঞানের বড়াই করবেন না, কারণ জ্ঞান আল্লাহর তরফ থেকে পাওয়া নিয়ামত। আপনি জ্ঞান পাওয়ার পরে অহংকার করবেন না, কারণ আপনাকে জ্ঞানের নিয়ামত দিয়েছেন যিনি। এই জ্ঞানের নিয়ামত ছিনিয়ে নিয়ে আপনাকে আবার পাগল বানায় দিতে পারেন তিনি। টাকা পয়সা আছে বলে ফুটানি করবেন না, কারণ বহু টাকাওয়ালা সম্পদশালী ব্যক্তিকেও মুহূর্তের মধ্যে রাস্তার ফকির তিনি বানায় দিতে পারেন, জোরে বলেন তিনি কে? সকাল বেলা ধনীকে, বিকাল বেলা ফকির তিনি বানান, জোরে বলেন তিনি কে? এজন্য টাকা পয়সার বড়াই করা যাবে না, ক্ষমতার অহংকার করা যাবে না। আমরা মানুষ, আমরা তো হলাম এমন অনেক মানুষ আছে ক্ষমতা পাওয়ার পরে দাম্ভিক হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়, অত্যন্ত অহংকারী আচরণে
মানুষকে আর মানুষ মনে করে না, নিরপরাধী মানুষকে সে অপরাধী বানায়, তার ইচ্ছে মতো মানুষের উপরে জুলুম নির্যাতন করে অহংকারের খেলা এখন এমন কথা বলে এমন অহংকারী কথাবার্তা বলে একজন ইসলাম পর্যন্ত অহংকারে ধরে ধরে এমন কথা বলবে, আমি নামবো না কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে যাবে। ক্ষমতার বেশি বড়াই দেখাবেন না, অহংকার করবেন না, কারণ ক্ষমতার চেয়ারে বসান তিনি, জুতার বাড়ি খাওয়া সেই চেয়ার থেকে নামাতে পারেন তিনি। ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন, ক্ষমতার অহংকার করেছিল নমরুদ, ক্ষমতার অহংকার করেছিল আবু জাহল বা শাইবা, ক্ষমতা পেলে অহংকার করে যারা আবু জাহল নমরুদ ফেরাউনের একটা তাত্তা হলো তারা। ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে যারা, জুলাই অবস্থার মতো দেশ থেকে চোরের মতো পালিয়ে যাবে তারা। ক্ষমতার অহংকার করা যাবে না, আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিবাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। কোরআন কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অহংকারী হয়ে জমিনে বিচরণ করো না, নিশ্চয়ই অহংকার করে জমিনে হেঁটে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না। আমার অহংকারের সাথে মাথা উঁচু করে চলাফেরা করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না। লুকমান হাকিমের নাম আমরা জানি, তিনি কোন নবীও ছিলেন না, কোন রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে কিসমত দিয়েছিলেন, প্রজ্ঞা দিয়েছিলেন। আর সেটা ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন, সেই নসিহতগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, তামাম দুনিয়ার মানুষদের জন্য আল্লাহ তাআলা সেগুলো কোরআনে কারিমে কোট করে দিয়েছেন। লোকমান হাকিম তার ছেলেকে নসিহত করতে যে অহংকারের ব্যাপারে তার ছেলেকে সাবধান করে দিলেন। লোকমান হাকিম তার ছেলেকে বললেন ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লোকমান হাকিম বললেন বাবারে গাল বাঁকা মানুষকে তুচ্ছ করে অহংকারী হয়ে মানুষের সাথে কথা বলো না, কারণ অহংকার করা কোনো গুণের স্বভাব হতে পারে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারী এবং দাম্ভিক লোককে তিনি পছন্দ করেন না। গলার আওয়াজ করে ধরে তিনি কে? সেটা মুমিনরা বিনয়ী হবে, ভদ্র হবে। আল্লাহ তাআলা এর জন্য জান্নাতি মুমিনদের রহমানের বান্দাদের প্রথম কোয়ালিটি বর্ণনা করেছেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করে যারা, রহমানের বান্দা হলো তারা। তাহলে আমরা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য অহংকারী হব না নম্র হব? আজকে বলবেন না, জোরে বলেন অহংকারী না নম্র হব? অহংকারী হওয়া যাবে না। হ্যাঁ, কিছুদিন আগে মুসলিম ছিলেন, এখন আবার সুযোগ পেয়ে অহংকারী ঘরে উঠবেন না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয় কথা বলতে পারতো না, সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেমুল আমার ইসলাম নিয়ে কথা বলতে চায় না। আমি নাম নিলাম না, সাবধান করে দিচ্ছি, এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে। এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম। ইসলাম, ইসলামী চেতনা। আর আলেমুল আমাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে দেখা হবে না। নারায়ে তাকবীর। আচ্ছা, দিয়েন না। আমি পয়েন্ট বলবো 12টা। এক নম্বর পয়েন্ট ইজ আপনারা তো 3 নম্বরে যাওয়া আগে ক্লান্ত হয়ে গেছে। এখন বলে প্রোগ্রাম আর দ্বিতীয় ওয়াটার ভাইয়ের সুবিধা বাকি আছে না, এটা হচ্ছে আমার সিরিয়াসলি নিয়ে না যে কিছু ওয়াটসঅ্যাপে ওটা খেলতে হবে। মানে আমি প্রথম পয়েন্টে আছি। এখন যদি আপনারা আগে থেকে সিরিয়াস হই, আপনারা যদি ক্লান্ত হয়ে যান তো পরে তো আপনারা টায়ার্ড হয়ে যাবে। এনার্জি থাকবে, এনার্জি থাকবে। আর মুসলমান কখনো এনার্জিলেস হয় না, মুসলমান কখনো এনার্জিলেস হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত মুনাজাত ফজরের পরে হবে। আল্লাহ তাআলা মুনাজাত
টিকে থাকার তৌফিক দেন। আমিন। আরো আসতে বলেন আমিন। আমার ভাই হলো সিলেট, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান আমরা। তো এইজন্য কখনো দুর্বলতা নিয়ে কথা বলি না, আমার দুর্বল ইমানদারকে দেখতেও পারি না। কথাটা বলবেন, সুজা সাপটা বলবেন, আবার বলার সময় পুরুষত্বের লক্ষণ যেন কথায় প্রকাশ পায়। নাম্বার 2, রহমানের বান্দাদের দ্বিতীয় গুণাবলী হলো আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হলো তারা মন্দের জবাব ভালো দিয়ে দেয় যারা, এরা তর্ক করে না, মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না, বরং রহমানের বান্দারা মূর্খদেরকে সালাম দিয়ে কেটে পড়ে। এজন্য আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দাদের পরিচয় হলো وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দা হলো তারা জাহিলদের সম্মুখীন হলে পড়ে সালাম দিয়ে কেটে পড়ে যারা। রহমানের বান্দা হলো তারা, রহমানের বান্দারা মন্দের জবাব বন্ধ দিয়ে দেয় না, বরং মন্দের জবাব দিয়ে ভালো দিয়ে। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভালো গুণ। এই গুণ আমাদের অনেকের মধ্যেই নাই। আমাদের স্বভাব হলো আমাদেরকে গালি দিয়ে আমরাও গালির পরিবর্তে গালি দিয়ে বসি, কিন্তু মুমিন কখনো গালির পরিবর্তে গালি দিতে পারে। আমার আপনার আদর্শ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কাফিরের দল এত গালিগালাজ করেছে, কিন্তু আপনারা বলেন তো গালির জবাবে আল্লাহর নবী কোনদিন কি কোনো কাফিরকে গালি দিয়েছেন নাকি? আজকে বলবেন না, জোরে বলেন গালি দিয়েছেন নাকি? আমার নবী কোরআনের দাওয়াত শুরু করার পরে কাফির বেঈমানরা 40 বছর পর্যন্ত যেই নবীকে আল আমিন বলেছে, সেই নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার পরে সেই নবীকে তারা সাহির, জাদুকর বলেছে, কাযযাব, মিথ্যাবাদী বলেছে, মাজনুন, পাগল বলেছে, কাহিন, গলত বলেছে, এই রকম বিভিন্ন ধরনের আজে-বাজে গালিগালাজ করেছে। গালিগালাজ কিন্তু আজকের যুগেও আছে না নাই? আজকে বলেন, আরো আজকে বলে আছে না নাই? ও মুসলমান ভাইরা, যেই যুগে কোরআন নাযিল হয়েছিল সেই যুগেই কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদেরকে এমন কি যার উপরে কোরআন নাযিল হয়েছিল তাকেও তারা গালিগালাজ করেছিল। ১৫০০ বছর পরেও আমাদের এখনকার যুগেও যে এই সুন্নত এখন আছে, এখনো যারা কোরআনের কথা বলে তারাও গালিগালাজ কোরআন বিরোধীদের কাছ থেকে শুনে। গালি কিন্তু গালির জায়গায় আছে, শুধু ভাষণটা একটু আপডেট হয়েছে। কেমন আপডেট হয়েছে? ১৫০০ বছর আগে কাফির বেঈমানরা কুরআন ওয়ালাদেরকে গালি দিত, পাগল, জাদুকর, মিথ্যাবাদী, কবি গণ। ১৫০০ বছর পরে এসে গালির জায়গায় আছে শুধু কাফের, মুশরিক, কুরআন বিরোধীদের উত্তরসূরিরা। তারা গালির নমুনাকে একটু আপডেট ভার্সনে নিয়ে এখনকার যুগে কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদেরকে একদম গালিগালাজ ভাবে করে গেছে। এখনকার যুগের গালি হলো, এখনকার যুগের গালি হলো যারাই কোরআনের কথা বলবে তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, তাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, রাজাকার, স্বাধীনতা বিরোধী বলে কোনো গালিগালাজ করে। গালির জায়গা আছে, শুধু মডেল ভাষণটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। আইফোন প্রতি বছর বের হয়, আইফোনের নাম আইফোনই থাকে, শুধু মডেলটা একটু কি হয়ে আছে, আপডেট হয়ে আছে। 11, 12, 13, 14, 15, এখন বড় চলে 16, সামনে আসবে 17। তো সেই যুগে ১৫০০ বছর আগে গালির জায়গায় আছে, এখনো গালি আছে, শুধু মডেলটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে। ২০২৫ সালে আরো নতুন আপডেট গালি এসেছে। যারাই এখন কোরআনের মাহফিলে কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের ফর্মুলার কথা বলে, এখন দেখা যায় যারা কোরআন সহ্য করতে পারে না তারা কোরআন ওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী করে গালিগালাজ করে। আপনার মুখে লাগাম দিয়ে কথা বলবেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, বরং আমার বাড়ি তো সিলেটে, ওই নির্বাচন আসতে বলে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে টুপি লাগায়া, পাঞ্জাবি লাগায়া, মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলেমদের দুয়ারে গিয়ে দুয়া দিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে লড়াই যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। আরেকবারের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বরন্ত মাওলানা গুলাম কিবরিয়া সাইদি হাফিজাহুল্লাহ, মাওলানা গুলাম সাবির সাইদি রাহিমাহুল্লাহ, আমি হাসিবুর রহমান। আপনি কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাতে দেখেছেন? কথা বলে দেখেছেন? আগে যা এখনো তা
আমি ধর্ম ব্যবসায়ী আমাদের লেবাস আগে যায় কথা আমাদের বিলা ধর্ম ব্যবসায়ী বলে এরা সকালে থাকে টুপি ছাড়া বিকালে হয়ে যায় টুপিওয়ালা এজন্য ধর্ম ব্যবসায়ী কারা তা দেশের মানুষ ভালো করেই জানে ঠিক কি না লোকের নাম দিয়ে কথা বলুন আলেমরা আমাদের সাথে বেয়াদবি করে পরিণতি কি হয়েছে আপনারা এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন এই দেশে আলেমদের সাথে বেয়াদবি করার কারণে এক কুস্তি আল্লাহ গোলাম করে দেশ থেকে বিতাড়িত হয়েছে এই ভুল করে আগে তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে ভবিষ্যতে বাংলাদেশে আলেমদের সাথে বেয়াদবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উঠার সুযোগ দিবে না বসেন দুই নম্বরে তো সিরিয়াস হয়ে যাবে কি আশ্চর্য অবস্থা দুই নম্বরে এখন আসি কোথায় আমরা জোরে বলেন কোথায় ওরে আপনারা পারবেন আমাদের এনার্জি আছে আরে ব্রাহ্মণবাড়ি একটা সুনাম সারা বেশি আছে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের এনার্জি কম না ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অনেক এনার্জি সময় যত যায় তত এনার্জি খালি বাড়ে এরা মাস্টারাই গেলে আসছে আপনাদের এলাকার মাস্টারাই কিন্তু বলাটা মাস্টারাই এটা আপনাদের এলাকায় যে বোঝা হয় এটা বাংলাদেশের কোথাও বা বোঝা এনার্জি আছে আপনাদের আল্লাহ তাআলা এই এনার্জিকে ইসলামের জন্য কবুল করে আমাদের মধ্যে দুই নাম্বার সবক বলছিলাম গালির জবাবে গালি দেয় না আল্লাহর নবীকে যখন কাফির মুশরিকরা গালিগালাজ করছে আল্লাহ তাআলা তার নবীকে বললেন واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا और नबी তারা যা বলে আপনি সবর করুন এবং সুন্দরভাবে তাদেরকে এড়িয়ে চলুন গালির জবাবে গালি দিতে হয় না বরং মন্দের জবাব দিতে হয় ভালো দিয়ে জোরে বলেন মন্দের জবাব দিতে হয় কি দিয়ে একজন মানুষ আপনাকে দেখতেই পারে না আমার নাম শুনলে গালি দেয় আপনার মনে বদনাম করে আড়াই মারি বাজারে তাকে পাইলেন পাওয়ার পরে বসবা বাজারে পাইলেন পাওয়ার পরে আপনি তাকে সালাম দিয়ে বলবেন ভাইজান আসেন আপনার সাথে একটু বসে চা খাই এই লোকটা আপনার এই ব্যবহার দেখে অবাক হয়ে যাবে শুনুন গালি করেছে গালি দেওয়া লাগে না এই যে সুন্দর আচরণ করলেন এই সুন্দর আচরণ তার কাছে চিতার বা নিশ্চয়ই আরো মারাত্মক হয়ে যাবে অনেক সময় মন্দের জবাব ভালো দিয়ে দেওয়ার পরে ইজ্জত সম্মান বাড়ায় দেন কে আল্লাহ এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দেন এরপরে রহমানের বান্দাদের 3 নাম্বার হলো রহমানের বান্দারা রাতের বেলা কি করবে আল্লাহ বলেছেন এই যে রাতের বেলা অনেকে ঘুমায় সারা রাত ঘুমায় থাকি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন দেখতাম কিছু ছেলেরা ঘরে থাকতাম কেমনে করা হতো রাত 3টার সময় রাতে রিয়াল মাদ্রিদার বার্সেলোনার খেলা আছে তারা রাত থেকে রিয়াল মাদ্রিদার বার্সেলোনার খেলা দেখবে কেউ বা ক্রিকেট খেলা দেখবে কেউ বা ফুটবল খেলা দেখবে কেউ বা রাত 3টা পর্যন্ত মোবাইল চালাবে ও আমার বাবা আমার ভাইরা রাত থেকে আমাদের বান্দা মোবাইল চালাবে না ফেসবুক চালাবে না ক্রিকেট খেলা ফুটবল খেলা দেখবে না তাহলে আমাদের বান্দারা আছে তারা কি করবে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা রহমানের বান্দা হলো তারা রাতের বেলা রুকু আর সাজদার মাধ্যমে শেষ রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দা শেষ রাতে রুকু সাজদা দিয়ে আহাদারি করে দোয়া করে যার কাছে সব শক্তি করার মাঠ করা বলেন সেই রকমের একটা ডাক্তার তো বলেন তিনি কি রহমানের বান্দারা তাদের স্বভাব চরিত্র বানায় এমন আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' يدعون ربهم خوفا وطمعا শেষ রাতে বিছানা থেকে তাদের পিঠে বাঁধা হয়ে যায় ভয় এবং আশা নিয়ে আল্লাহকে তারা রাখতে থাকে আল্লাহ তাআলা বলেন তাই স্বভাব হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহদাহুন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন রহমানের বান্দারা শেষ রাতে খুব কম ঘুমায় বরং শেষ রাতে কম ঘুমায়
ইস্তেগফার করে তারা রাত কাটায়। কারণ শেষ রাতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে যিনি ডাকতে থাকেন, শরীরের সবটুকু শক্তি গলার মাঝখানে এনে বলেন প্রতিনিধি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হলো মানুষ, আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কি ইচ্ছে করলো না? আচ্ছা, আপনারা হয়তো বুঝতে পারেন না, পাঁচ ওয়াক্ত এই যে আড়াইবারই, এখানে আড়াইবারই দরবার শরীফে মসজিদ আছে, আযান দেন আব্দুল করিম সাহেব, আব্দুল সাত্তার সাহেব, পাঁচ ওয়াক্ত আযান হচ্ছে। কিন্তু তাহাজ্জুদের টাইমে পুরো মসজিদে আপনারা আযান শুনেন না? ওই টাইমে আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার আসমানে এসে আল্লাহ ডাকেন, আল্লাহ বান্দাকে ডাকেন। আযান মানে হলো ডাকা, আহ্বান করা। ওই সময়ে আল্লাহ এসে বান্দাকে ডাকেন, কে আছে না ঘুমিয়ে আমাকে ডাকবে, তো আস্তাজিবা লাহু, আমার বান্দার ডাকের জবাব আমি লাভ করব। সুবহানাল্লাহ। ওই শেষ রাতে ঘুমায় থাকবেন না, ওই শেষ রাতে আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলা বলেন তখন, মান যাল্লাযী ইস্তাগফিরনি, এমন কে আছে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে। ও বান্দা, তোমার গুনাহ কত বেশি, আমাদের গুনাহর পরিমাণ যত বেশি, আল্লাহর দয়া হলো তার চাইতে আরো বহুগুণ বেশি। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনান আস-সামাই তুম্মা আস্তাগফিরনি গফারতু লাক, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, হতাশ হয় না, তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে তওবা করো, আমি এর চাইতে বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। পারেন নাকি আপনারা? পারেন না? বলেন না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যত আসো, পেছনে ফিরে তাকাই না, পেছনে ফিরে তাকাই না। যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ইচ্ছা ছিল গাইব দুই লাইন, গাইছি মাত্র 2 লাইন, এর একটা কারণ আছে। এখন বাংলাদেশে কিছু মানুষের খারাপ লাগে, যাত্রা পালায় মানুষ নাই, নাটক ফাটক কেউ দেখে না, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এই যে দেখেন চাক্ষুষ চোখের সামনে দেখালাম, মানুষ এখন তাকিয়ে দিন এইসব গান শুনে না, গায়ও না, ভালো লাগে না, মজাও লাগে না, বরং তারা আল্লাহর সাথে, রাসূলের সাথে পরকালমুখী কোন সংগীত হবে সেটা তারা শুনে। এখন ওই পাড়ায়, বাম পাড়ায়, নাস্তিক পাড়ায়, গান পাড়ায়, নাচ পাড়ায় এইগুলো আগুন ধরে গিয়েছে। তোমাদের যারা পুরানিয়ে তোমরা বলে দাও, আল্লাহ দিনে আলো এই দেশে পরিস্ফুটিত হবে, আল্লাহ দিন কায়েম হবে, কেউ ঠেকাতে পারবে না। খারাপ লাগে না? তো আজকে বলেন খারাপ লাগে? সম্মানিত ভাইরা, তাহলে রহমানের বান্দাদের 3 নম্বর পুরোপুরি হলো, রহমানের বান্দারা রাতের বেলা ঘুমায় থাকে না, তাহাজ্জুদ আদায় করে। আমরা তাহাজ্জুদ গুজারি হবো, আল্লাহ কবুল করে। রহমানের বান্দাদের 4 নম্বর পুরোপুরি হলো, শুধু আমল করি তারা জান্নাতে যাওয়ার আশা করে থাকে না, বরং তারা আমল করার পাশাপাশি জাহান্নাম থেকে বাঁচার জন্য যার কাছে দোয়া করে জুড়ে বলে তিনি কে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রহমানের বান্দা হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করে যারা আল্লাহ বলে, আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নামের সর্বনাশ আযাব থেকে বাঁচান।
কারণ জাহান্নামে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করতে হবে কারণ শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমাদের পাশাপাশি আল্লাহর দয়া ও দয়া আছে না নাই এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হওয়ার পরেও পয়গম্বর হওয়ার পরেও সব সময় দোয়া করতেন আল্লাহর কাছে যার মাধ্যমে তিনি আমাদেরকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা তাকে অনুসরণ করে কি আমল অব্যাহত রাখি এই যে পনেরো নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আল্লাহর নামে পড়ার মাগরিবের মহান নামাজের পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই দোয়া করে বানাতে সাফাত আল্লাহুম্মা নাজিনি মিনান্নার আমার সাথে সবাই বলেন আল্লাহুম্মা দোয়া করার সময় আমাদের দোয়া হয় কোরআনের সময় দোয়া হয় কেন হ্যাঁ বীর পুরুষের কথা বলেন আল্লাহুম্মা 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 আজিরনি মিনান্নার বড় শরীফে বলতে আসছে বিনা কোনো দুনিয়া যেতে হবে শুধু সুতা দিয়ে গেলে চলবে না পড়র এবং মাগরিবের পর নামাজের পরে এই দোয়াটা আমরা করব কয়বার আস্তে বলে নজরে বলেন কয়বার জাহান্নাম থেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো কারণ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন কে এই জন্য রহমানের বান্দা হোক জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে যারা 5 নাম্বার রহমানের বান্দা তারা অপচয় করে না কৃপণ হয় না বরং রহমানের বান্দা হয় দানশীল এজন্য আল্লাহ বলেন বান্দিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা আল্লাহ তাআলা বলেন রহমানের বান্দা হলো তারা অপচয় এবং বিপদতার করে না যারা রহমানের বান্দা চিন্তা হয় না অনেক মানুষও দেখবেন আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন বাজারে গেলে ভালো কিছু কিনবে না ভালো কিছু পরিধান করবে না ইত্যাদি করে করে সম্পদ জমায় যারা দুনিয়ার এক নম্বরে ব্যাকল হলো তারা ইত্যাদি করে করে সম্পদ জমায় যে টাকা জমাবে শেষ করে সেগুলা অসুস্থ শরীরের জন্য নামতে শেষ করবে তো ভাইরা কি হলো এজন্য আল্লাহ রাসূল দিয়েছেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি সুস্থ থাকার জন্য পরিমাণ মতো খরচ করবেন আর বাকি যে টাকা আছে সেটা খরচ করতে হবে দান করতে হবে কার করে এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাজুল ইয়াদাকা মাগরুরাতান ইলা উনুকিকা ওয়ালা তাতসুকুহা কুল্লাল بسط فتقعد ملوما محسورا তোমরা তোমাদের হাতকে কানের মধ্যে আবদ্ধ করে রেখো না অর্থাৎ আবার খরচ করতে করতে দান করতে করতে এমন ভাবে দুই হাতকে সম্প্রসারিত করে দিও না যাতে সময় দাও পরমাত্ম পন্থা অবলম্বন করো কি করো না অবলম্বন করো না শান্তি হও তাহলে রহমানের বান্দারা কি করো অপচয়কারী হয় না নামশীল হয় আরো বলে বলে অপচয়কারী কি কোন না নামশীল আরো বলে বলে কি হয় অপচয় আমাদের সমাজে আমাদের দেশে আছে না নাই এরকম আছে না নাই একেবারে রাষ্ট্রের সর্বনিম্ন জায়গা থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত অবচয় আর এই দেশের গরিব মানুষের খেতে খাওয়া মানুষের পয়সা এই দেশের মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা মানুষ ট্যাক্স দেয় রাষ্ট্রের উন্নয়নের জন্য কিন্তু আমরা এমনও মানুষ দেখেছি এমন জালিম দেখেছি মানুষের ট্যাক্সের পয়সা রাষ্ট্রের উন্নয়নে খরচ না করে তা মূর্তি বানিয়ে অপচয় করে নষ্ট করেছে আমরা আলেম ওলামা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি তখন এই আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছি আমরা ভালো কথা বুঝাইলাম মূর্তি দিয়ে একজন মানুষকে সম্মান মানাও যায় না আমার বাসা চট্টগ্রামে আমার বাসার সাথে বিরাট এক মূর্তি আমি সকালবেলা প্রতিদিন বাসা থেকে বের হই আপনি কাক মাথার উপরে পেশাব পায়খানা করেন সম্মান মানলো না কমলো বলেন মানলো না কমলো মূর্তি করে একজন মানুষকে সম্মানিত করা যায় না বরং মানুষ আদর্শ আর কর্ম দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে দেয় আপনি জবরদস্তি করে জুলুম করে মানুষের ট্যাক্সের পয়সা উন্নয়নে ব্যবহার না করে জোর করে মানুষের মতের বিরুদ্ধে মূর্তি মারে জনগণ কামনা করে সব একটা চুরমার করে দিবে তাই বলছি এবারে ভাই ভাই একটা হুজুর একটা ওয়াজ করলাম আমাদেরকে দুশমন
ভাবতেন সে আমাদের একজন হুজুরে যায় নাই জেন জি এই কাম করে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা মুক্তির দেশ নয় এটা 90% মুসলমানের দেশ এটা যে মসজিদ মন্দির অন্যান্য ধর্মের লোকদের পছন্দ থাকবে কিন্তু এটা 90% মুসলমানের দেশ হিসাবে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না বরং এই দেশে কোরআনের প্রচার করতে হবে কষ্ট হচ্ছে আপনাদের 5 নম্বর রহমানের বান্দা হলো তারা অপচয় এবং বিপদতার পথ পরিহার করে লাঞ্ছিত হয় যারা রহমানের বান্দা হলো 6 নম্বর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না ওয়াল্লাযীনা লা ইয়াতাউনা মা'আল্লাহি ইলাহান আখার রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা রহমানের বান্দাকে বলে একজনের ইবাদত করে এবং একজনের কাছে সাহায্য চায় জোরে বলেন তিনি কে এই প্রতিদিন নামাজে সূরা ফাতিহা আমরা পড়ি সবাই আমার সঙ্গে সওয়াবের নিয়তে বলে ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন একজন চুপ থাকবেন না মহব্বতে বলেন ইyyaka না'বুদু ওয়া ইyyaka আপনি কি বলবেন একমাত্র আপনার ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে তো কেন মাজারে গিয়ে শ্রদ্ধা দেন মাজারে কেন মাথা নত করেন মাজারে কেন সন্তান চান মুসলমান কখনো মাজারে গিয়ে সন্তান চাইবে না চাকরির বরকত চাইবে না মুসলমানকে বল চাইবে একজনের কাছে তিনি কে আল্লাহ এই আড়াইবাড়ি দরবার হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা হক্কানি দরবার এই দরবারে 5 বছর ধরে যাওয়া আসা করি কোনদিন এখানে শিরক বেদাত দেখি নাই এখানকার পীর সাহেবরা আলেম ওলামারা তাদের মুরিদদেরকে কুরআন সুন্নাহ সঠিক দাওয়াত দেয় কিন্তু এই দেশে অনেক দরবার আছে যেখানে মুরিদরা গিয়ে পীরের পায়ে যাচ্ছে আছে না নাই আমরা পীরাউলিয়া বিরোধী নই আমার বাড়ি তো সিলেটে বাংলাদেশের সবচেয়ে বেশি পীর এসেছেন সিলেটে 360 আউলিয়ার ভূমি এই সিলেটকে বলা হয় আমরা পীরাউলিয়া বিরোধী নই বরং আল্লাহর ওলিদের কবরকে মাজার বানিয়ে মাজারের পাশে বাজার বসিয়ে মানুষের ঈমান লুট করে না তাদের বিরুদ্ধে হয় আমরা কিন্তু বাংলাদেশে এমন বহু দরবার আছে আপনি শুনলে আসবেন না কাঁদবেন কঠিন করে বললাম আমি বলবো কিছু বলবো দুটো শরীরে কাজ করলে আপনারা পাবেন কেতাসা গেদাসা বুলাইসা আশ্চর্য ব্যাপার আমি গত বছর গেলাম কুষ্টিয়ার মাঝে যাচ্ছি ওই রাজবাড়ী শহরে আপনারা আপনাকে দেখেছেন ওখানে আমি বিশাল একটা গেট দেখলাম লেখা আছে জামাই পাগল বাবার দরবার শুনি আমি কিন্তু মিথ্যা বলতেছি না আপনি গুগল সার্চ করে আপনি পাবেন এক সাইডে এখানে কি রাজবাড়ী কুষ্টি অঞ্চলে কি আছে নাকি এই সাইডে কেউ নাই আপনারা কি জানেন তো আমি গত বছর যাচ্ছি আমি এটা দেখে গাড়ি দাঁড় করায় ছবি তুলছি ছবি তুলে আমার নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে আপলোড করে ক্যাপশন লিখেছি আমি রাজবাড়ীতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি আমার মনটা জানতে চাচ্ছে বাংলাদেশি কোথাও কি বউ পাগলের কোনো দরবার আছে নাকি আরে বাপরে বাবা এই ক্যাপশন দিয়ে আমি ছবিটা আপলোড করার 5 মিনিটের মাথায় মুন্সিগঞ্জের গোদারিয়া থেকে একজন কমেন্ট করেছে ছবি সহ ওই হুজুর আছে তো আমার বাড়ি মুন্সিগঞ্জের গোদারিয়া এখানে আছে বউ অপশন সাবরতন না আশ্চর্য দেশ আমাদের এখানে জামাই পাগল আছে বউ পাগল গেদাসা বুদাইসা গেদাসা লেন্টাসা ওই চট্টগ্রামে আছে জামচাল বাজার বদনাসা লেন্টাসা আছে না নাই নাম হয় লেন্টা এত কি হলো দূরের কথা কত মানুষ কত মানুষ শয়তানের মুড়ি আমরা পীরাউলিয়া বিরোধী নই যারা পীরাউলিয়ার লেবাসে ভণ্ডামি করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক এই বাংলাদেশে অনেক হক্কানি দরবার আছে না আছে কারসিনা বাংলাদেশে আছে ফুরফুরা আছে রাইতুশ্বরম আড়াইবাড়ি দরবার চরমুনাই উজানি বিভিন্ন আরো আমাদের নাম জানা না জানা অসংখ্য হক্কানি দরবার বাংলাদেশে আছে না যারা হক্কানি রব্বানি ওলামা মাসায়েখ পীর মাসায়েখ আছেন তাদের সাথে আমাদের কোনো দুশমনি নাই বরং আছে বন্ধুত্ব আছে ভালোবাসা ঠিক কিনা এই আড়াইবাড়ি দরবারে আপনারা সাজদা রেখেছেন কথা বলেন না কেন পুরুষ দেখেছেন এখানে উঠে ছয় না হয় বার্ষিক কিসানের সওয়াব মাহফিল এখানে কোরআন হাদিসের আলোচনা হয় এখানে দোয়া হয় জিকির
এরপরে জিকির আজকার হয়, কোরআন সুন্নাহ তালিম হয়, ঠিক কি না? এবং আমরা কোরআন সুন্নাহ যেখানে থাকবে, আলেম ওলামা যেখানে থাকবে, হক্কানি রব্বানি পীর মাশায়েখ যেখানে আমরা আছি, খন্ড আছে যেখানে আমরা বলে থাকবে, আল্লাহ কবুল করে। আর রহমানের বান্দারা শিরক করে না, তারা চাইবে কার কাছে? সময় শেষ হয়ে যাচ্ছে। কত আছে আমাদের? 7 নম্বর, রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ খুন করে না, যারা রহমানের বান্দারা খুনি হয় না, বরং রহমানের বান্দারা মানুষের জানমালের হেফাজত করে। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকুতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু বিল হক। রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না, যারা। আপনাদের মনোযোগ আছে? এখন সময় থাকলে আমরা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনোযোগ আছে? রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না। অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা মুমিনের স্বভাব হতে পারে না, কারণ অন্যায় ভাবে মানুষ হত্যা করা এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অন্যায় ভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করবে যারা, সারা দুনিয়ার মানুষকে খুন করার সমপরিমাণ অপরাধ করে ফেলবে তারা। একজন মানুষ অন্যায়ভাবে খুন করা, হত্যা করা, এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ, সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান অপরাধ। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, অন্যায়ভাবে যারা একজন মানুষ হত্যা করে, আল্লাহর কাছে এটা কতজন মানুষ খুন করা সমান? সারা দুনিয়ার মানুষ খুন করা সমান। তাহলে বোঝা গেল মানুষ হত্যা করা আল্লাহর কাছে খুব ছোট গুনাহ না অনেক জঘন্য গুনাহ? বলে বলে কি গুনাহ? জঘন্য গুনাহ। মানুষ খুন এটা আল্লাহর কাছে